আসসালামু আলাইকুম। ভারত এতদিন বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু কাঠ খেলার চেষ্টা করেছে, আর এখন বাংলাদেশ ফাইট ব্যাক দিতে শিখেছে। এই মুহূর্তে বাংলাদেশ যখন ফাইট ব্যাক দিল, তখন তো তাদের পাগলের দশা ভাই। কি করবে কি বলবে ভেবে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, পুরো পাগলের দশা। এখন এই যে তাদের কিছুদিন আগে ওয়াকফ আইন, বিতর্কিত ওয়াকফ আইনটা পাশ করা হয়েছে। এখন তাদের লোকসভায় যখন এই ওয়াকফ আইনকে নিয়ে ভোটাভুটি হচ্ছিল, সেই জায়গায় কিন্তু আইনটির পক্ষে ভোট পড়েছিল 288টা এবং বিপক্ষে ভোট পড়েছিল 232টা। এই যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেই আইনটার বিরোধিতা করার পরেও এই আইনটাকে চাপিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের উপর। এখন এটা নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। প্রথম দিকে আন্দোলনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও পরবর্তীতে কিন্তু সেটা সহিংসতায় রূপ নেয় এবং এর প্রতিক্রিয়ায় কয়েকজন মুসলমানকে ইতিমধ্যে হত্যা করেছে। তো সেটা নিয়ে বাংলাদেশ যখন প্রতিক্রিয়া দেখালো, দেখুন এইটা নিয়েও এখানেও তারা চেষ্টা করেছে কি বাংলাদেশকে ঢোকানোর। তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে এই যে মুর্শিদাবাদে যে ধরনের সহিংসতা হচ্ছে, সেই সহিংসতায় বাংলাদেশের হস্তক্ষেপ আছে, বাংলাদেশ সেখানে ইনভলভ। এখন যখন তারা বাংলাদেশকে তাদের দেশের সহিংসতার সাথে জড়ানোর চেষ্টা করলো, স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিন্তু প্রতিক্রিয়া দেখাবে। আর সেই প্রতিক্রিয়াটা বাংলাদেশ যখন দেখালো, তখন ভাই মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা। তারা এটাকে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে নিতে পারেনি। কেননা ইতিপূর্বে বাংলাদেশের কোনো সরকার তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলেনি, তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সরকারিভাবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা করেছে। আর এতে তো তারা মনে হয় মোটামুটি অবাক হয়ে গেছে। তারা হয়তো ভেবেছে যে বাংলাদেশ সরকারের এত বড় দুঃসাহস হবে না, বা ইতিপূর্বে যেহেতু হয় নাই, তারা সেরকমটা ভেবে আসছিল যে তারা শুধু প্রতিক্রিয়া দেখাবে, বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস করবে না। কিন্তু সেই সাহসটা বাংলাদেশ আবার করেছে। তারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ধরনের সহিংসতা হচ্ছে, সেখানে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করেছিল এবং বাংলাদেশ ছাপ জানিয়ে দিয়েছে যে তাদের দেশের কোনো সহিংসতার সাথে বাংলাদেশ জড়িত নয়। তারা যদি এই ধরনের কোনো মন্তব্য করে, তাহলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। এবং একই সাথে তারা যেন নিজেদের দেশের এই যে সংখ্যালঘু মানুষজন আছে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে, অধিকার নিশ্চিত করে। তো এই ব্যাপারটা যখন বাংলাদেশ সরকার থেকে ব্রিফিং করা হলো, তখন তাদের দেশের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, এই মন্তব্য আসলে একটি অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা। এর মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়নের বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশে এই ধরনের অপরাধমূলক কাজের দায়ী পক্ষরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তিনি আরও বলেন, অনর্থক মন্তব্য করা এবং বাস্তবতার সঙ্গে মেলে না এমন অবস্থান প্রকাশ না করে বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া। এই মন্তব্যটা করেছেন কে? ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তো তিনি তার মতো মন্তব্য করেছেন। ওই যে প্রথমেই বলেছি মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা, তা কুত্তা পাগল অবস্থায় তিনি তার মতো কথা বলেছেন। এখন তারা তাদের দেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, তারা সেটাকে পুরোপুরিভাবে অস্বীকার করে, তারা সেটাকে স্বীকার করতে চায় না। এখন আমরা কিছুদিন আগে যে খবরে দেখলাম, এই শ্রেণীকক্ষে আপনার হলো হিজাব খুলে নেওয়ার ব্যাপারটা, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন জ্বালানো, সংখ্যালঘুদের সম্পত্তি বেদখল করা ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম তারা ঘটিয়েছে। তারপরে আমরা দেখেছিলাম কি অতি সাম্প্রতিককালের যে ঘটনাটা, তারা মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত একটা ওয়াকফ বিল পাশ করলো। তো তাদের এই যে কার্যক্রমগুলো, তারা সেগুলোকে অস্বীকার করে। আমরা কি দেখিনি ভাই, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করার ঘোষণা এসেছিল, বলা হয়েছিল কোন যেন প্রাগৈতিহাসিক কালে সেই বাবরি মসজিদের জায়গায় তাদের মন্দির ছিল, এই কারণে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা সেখানে মন্দির নির্মাণ করবে এবং মুসলমানদের বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ভেঙে দিয়ে তারা সেখানে মন্দির করবে, এই ধরনের ঘোষণা ইতিপূর্বে তারা দিয়েছিল। মানে ভারতের এই যে বিজেপি, তাদের রাজনীতির প্রধান কৌশল হলো ধর্মভিত্তিক রাজনীতি। মানে তারা দেখবেন যে যখন নির্বাচন আসবে, নির্বাচনের আগে আগে ধর্মীয় কোনো একটা ইস্যুকে নিয়ে তারা বিতর্কিত বক্তব্য দিবে এবং সাধারণ যে মানুষ আছে, সাধারণ যে জনগণ আছে, তাদেরকে ফুঁসিয়ে তুলবে, তাদেরকে খেপিয়ে তুলবে এবং এর দ্বারা তারা রাজনীতিটাকে ধরে রেখেছে। তাদের মূল ভিত্তি হলো ধর্মীয় উগ্রবাদ, তাদের মূল ভিত্তি হলো ধর্মীয় হিংসা প্রতিষ্ঠা করা, ধর্মীয় হিংসাকে বাস্তবায়ন করা এবং ধর্মীয় মতভেদ সৃষ্টি করা, পরস্পরের প্রতি বিদ্বেষ ছড়ানো, হিংসা ছড়ানো। এটাই হলো বিজেপির
রাজনীতির মূল অস্ত্র, মূল হাতিয়ার। আবার এরকম একটা উগ্রবাদী সরকারের পক্ষ থেকে যখন বাংলাদেশের মানুষদের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা বলা হয়, মিথ্যাভাবে বানোয়াটভাবে যখন এটা বলা হয়, তখন কিন্তু বিষয়টা প্রচণ্ডভাবে হাস্যকর। আমরা তো সেই বক্তব্যকে তীব্র নিন্দা জানিয়ে আসছি, আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করছি না। বৈশ্বিকভাবেও তাদের সেই বক্তব্যকে কিন্তু গ্রহণ করা হচ্ছে না, বরং ডক্টর ইউনূস সরকার যখন সারা বিশ্ব থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানালো যে আপনারা নিজে এসে দেখে যান এখানে কি হচ্ছে, ভারতের কথায় তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করবেন না, বাংলাদেশকে বিচার করার চেষ্টা করবেন না, তো এই যে আহ্বানটা হলো, তাতেই কিন্তু তাদের এই যে তারা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সংখ্যালঘু নির্যাতনের, সেই ন্যারেটিভটা কিন্তু ঢোপে টেকেনি। এখন কথা হলো, তারা এই যে এত মিথ্যা প্রচারণা চালাচ্ছে, মিথ্যা বানোয়াট তথ্যের উপস্থাপনা করছে, তাদের দেশের যে গদি মিডিয়া আছে সেগুলো তো হাস্যকর সংবাদ উপস্থাপন করছে, মলম বিক্রেতার মতোভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সংবাদ উপস্থাপন করছে। এত কিছু করার পরেও বাংলাদেশ শুধুমাত্র একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতেই ভাই তাদের পাগল হওয়ার দশা। ততটুকুকে তারা নিতে পারতেছে না, ততটুকুকে তারা সামাল দিতে পারছে না। কোথায় কি করবে, কি বলবে, মানে একদম লেজে কবড়ে অবস্থা। তো এই যদি হয় অবস্থা, তাহলে বাংলাদেশের সাথে লাগতে এসেছেন কেন? আঘাত করলে প্রতিঘাত পেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। আপনারা যখন আমাদের দিকে আঙ্গুল তুলবেন, আমাদেরও আঙ্গুল আছে, আমরাও তুলতে পারি। আপনারা যখন আমাদেরকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানো শুরু করবেন, আমরা তো মিথ্যা প্রপাগান্ডা চালাবো না, মিথ্যা প্রপাগান্ডা চালাতে হবে না আমাদেরকে, বরং তার পরিবর্তে আমরা সত্য নিউজ, আপনাদের বিরুদ্ধে যদি সত্যতা যেটা সত্য সেটা তুলে ধরি, তাতেই বৈশ্বিকভাবে আপনারা মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আপনাদের ন্যারেটিভ কুপোকাত হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। সুতরাং এখনও সময় আছে, ভালো হয়ে যান। আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে সম্পর্ক স্থাপন করুন, এবং এই যে শত্রু খেলা, এই শত্রুর খেলার যদি শেষ দেখতে চান, তাহলে আমরাও আসি, আপনারাও থাকেন। আমরাও দেখতে চাই এটার শেষ কোথায়।